স্বাগতম আমাদের নতুন ইন্টারভিউতে। আজকে আমাদের সাথে আছেন নোয়াখালী বিভাগ চাই আন্দোলনের অন্যতম উদ্যোক্তা বা মুখপাত্র বলা যায়, সেই নোয়াখাইলা পাবলিক। আমরা এখন আজকে ওনার ইন্টারভিউ নেব। চলো ওনার সাথে কথা বলা যাক। উনি অনেকক্ষণ যাবৎ আমাদের জন্য অপেক্ষা করেছেন। আপনি কেমন আছেন? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক ইচ্ছা আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নোয়াখালী বিভাগ নিয়ে তো আপনি অনেক কিছু করলেন, তো আপনার অবস্থা, বর্তমান আন্দোলন অবস্থা কি? ধর্মিয়ার কথা কইয়েন না নেরা, এই নোয়াখালী অঙ্গে আমরা বিভাগ করতাম না, নোয়াখালী অঙ্গে একটা দেশ কর্ম আমরা এই চিন্তা ভাবনা করি। তার মানে আপনারা কি ডিসিশন নিয়ে নিছেন আপনারা দেশ হিসেবে নোয়াখালীকে ঘোষণা করবেন? হ্যাঁ, দেশ হিসেবে নোয়াখালীর ঘোষণা করবো, এটা চিন্তা ভাবনা, আন্দোলন করবো চিন্তা ভাবনা করি। এটা আপনাকে তাহলে নোয়াখালী যদি দেশ হয় তাহলে আপনাকে দেশের নামটা কি হবে? ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী। ওয়াও, ভেরি ইন্টারেস্টিং নেম। তো আপনাদের তো একটা দেশের তো অনেক কিছু থাকতে, সরকার থাকে, সব কিছু থাকে, তো আপনাদের টাকা মুদ্রা বা মানে আপনাদের কি হবে? ভাইয়া ব্যাজ্ঞান আছে আন্ডা। আচ্ছা, তো আমরা একটা একটা করে শুনি। আন্ডা প্রথমে আন্ডা দেশের নাম শুনেন। আন্ডা দেশের নাম হইলো ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী। তারপর আন্ডা রাজধানী হইলো ফেনী। আন্ডা মুদ্রার নাম হইলো টিয়া, বুঝছেন না? তারপর মুদ্রার হরে হইলো পর্যটক এলাকা, পর্যটক এলাকা হইলো আন্ডা হাতিয়া, বুঝছেন না? তারপর আন্ডা রাষ্ট্রভাষা হইলো নোয়াখাইলা, বুঝছেন না? আর আন্ডা মানে আন্ডা সংসদীয় গণতন্ত্র অনুযায়ী আমাদের হইবে। তাহলে আপনাদের প্রধানমন্ত্রী কি হবে? প্রধানমন্ত্রী হইব। আর কি আপনার খারাপ লাগেনি? ও, তা আপনার ঠিক আছে, ভালো আছেন। তাহলে আপনার রাষ্ট্রপতি ওবায়দুল কাদের হইবে আমাদের। অনেক বানাই দিমু আমি, তাহলে ওরে বানাই দিমু আমি। আপনাদের তো সব দেশের তো একটা জাতীয় সঙ্গীত থাকে, আপনাদের জাতীয় সঙ্গীত তাহলে কোনটা? জাতীয় সঙ্গীত আছে। জাতীয় সঙ্গীত আমি শুনেন না আগে কোনোদিন? না, আমি শুনি না, আপনি যদি আমাদেরকে একটু শুনেন। জাতীয় সঙ্গীত হইলো আমাদের ওই যে দাঁড়ায় মনে ভাইয়া, দাঁড়াই কবে দরকার। আন্ডা জাতীয় সঙ্গীত হইলো আঙ্গবাড়ি নোয়াখালী রয়েল ডিস্ট্রিক্ট বাই হেনি মাইজ দি সম্মুনি নাম হুঞ্চনি তোমরা বাই ভাই। আর কইতাম না, আন্ডাটা নতুন আর ঘরে মানুষ হইলে গান শুরু করি। আচ্ছা ঠিক আছে, তাহলে জাতীয় সঙ্গীতের প্রতি অনেক শুভেচ্ছা। তো আপনাদের বিশিষ্ট ব্যক্তি, অর্থনৈতিক প্রবৃত্তি আপনারা কি? আমাদের অর্থনীতিটা আমরা হইলো আমাদের মূলত আমাদের কৃষিটা আছে, তারপর হইলো পরিবহন, আর আমাদের সবচেয়ে বড় আমাদের ইনকামটা হইলো ওই যে বিদেশে মানুষ বেশি থাকে। আন্ডা বেগুনে কইলে আন্ডা হেন নোয়াখালী মানুষ ডুবাইয়ার ওমান বেশি থাকে, বুঝছেন না? অনেক টিয়া কামায়, অনেক টিয়া আদুয়া বাইও থাকে, বুঝছেন? তো আপনাদের এই আন্দোলন কবে নাগাদ সফল হবে? যদি বাংলাদেশ সরকার ভালো কথা, আপনারা কোন দেশ থেকে স্বাধীনতা নিন? আমরা বাংলাদেশ থেকে স্বাধীনতা লোক। তার মানে আপনারা বাংলাদেশ থেকে বের হয়ে যেতে চেয়েছেন? বাংলাদেশ থেকে বেরোতে চাই, হ্যাঁ, তারা আন্ডারে পর্যাপ্ত পরিমাণের সুবিধা দেন না। তার তো আপনার আন্দোলনের জন্য অনেক শুভকামনা রইল। ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী। আরো কথা শুনেন এখন জান, এই লোক কত হইলো কি আন্ডা অনেক বিশিষ্ট লোক আছে। জয়িরায়নের নাম শুনছেন লেখক, হাতে খালেদা জিয়া, হাতে আগের সরকার আছিল অঙ্গা নাই। তারপর হইলো আর যখন সারেফ রহমান, তারপর আর ইজাজ নোয়াখালীরা ভাই বহুত বিশিষ্টা পাবলিক ভাই। এই নোয়াখালীর বিভাগ করে দেওয়া হোক এই দাবি আমিও জানাই ভাই। রাষ্ট্রলে বেশি লাফালাফি করতেছে, এইসব লাফালাফি বন্ধ করি ভাই। কোনো রকমে হাতা করে নোয়াখালী বিভাগ আরো জ্বালায় হালাইছে। আর এতক্ষণ লোকে বই থাকতে দেখতে কিন্তু শিখছেন, এতক্ষণ লোকে বই থাকতে দেখতে আইন নোয়াখালীর ভাষায় শিখে গেছে। আইন বাংলা কিতা কই মার জায়গা। আর আঙ্গল লগে থান, আঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই ভিডিও লাইক শেয়ার কমেন্ট ভুলবেন না। আল্লাহ হাফেজ।